সালাত সম্পর্কে আমাদের প্রতিটি ভাইদেরই জানা অত্যাবশ্যক আমি মনে করছি। কেননা সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে অশালীন ফাহেসা অপকর্ম কাজ থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা কুরআনুল আযীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অপরাধমূলক কাজ, অন্যায়মূলক কাজ, গৃহীতমূলক কাজ, জঘন্যময় কাজ থেকে আল্লাহ তাআলা দূরীভূত করেন। আমাদের বাংলার চোখ মিডিয়ার এক ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম জানতে চেয়েছে, উনি যদি সালাতে দণ্ডায়মান হওয়ার জন্য উপস্থিত হয় আর ওই মুহূর্তে গিয়ে দেখেন 2 রাকাত সালাত অনুষ্ঠিত হয়েছে, 4 রাকাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে অথবা 3 রাকাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে এটা হতে পারে। উনি সর্বশেষ সালাত ইমামের ডিসিপ্লিন অনুযায়ী সালাত করছেন। ইমাম ডানে সালাম ফিরালো, আমার যে ভাই সালাতের জন্য দণ্ডায়মান ছিল বা সালাত যিনি পড়লেন তিনি ভুলবশত সালাত এর সময় ডানে সালাম ফিরিয়ে ফেলছেন, ওনার স্মরণে ছিল না। এই মুহূর্তে উনি কী করবেন? উনি যখন স্মরণে ছিল না, ডানে সালাম ফিরিয়েছেন বা বামে অনেক সময় সালাম, 2 সালামে ডানেও ফিরিয়ে ফেলা হয়, বামেও সালাম ফেলানো হয়, এটা অনেক সময় দেখা যায়। তারপরে স্মরণে, আমি তো সালাতে ছিলাম, আমি তো 2 রাকাত করেছি, আমার তো বাকি আরও 2 রাকাত আছে। এই মুহূর্তে সালাতে দণ্ডায়মান হয়ে যায়, দণ্ডায়মান হয় 2 রাকাত সালাম করতে হয়। এই মুহূর্তে কী করণীয়? সর্বশেষ সে কি সাউসেজদা দেবে নাকি সাউসেজদা ছাড়া সালাত করবে? তার জন্য ডিসিপ্লিন হচ্ছে সে সাউসেজদা প্রদান করবে, সাউসেজদা দিয়ে সে সালাত সমাপ্তি করবে। এভাবে আপনার সালাত আদায় করলে সালাত পূর্ণাঙ্গভাবে কবুল হবে।